বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো। এখানে আমি প্রায় 500 গ্রামের মতন গাঠি কচু নিয়ে নিয়েছি আর 2টো আলু নিয়ে নিয়েছি। গাঠি কচুগুলোকে আমি এখন পিলারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নেব। তোমরা ইচ্ছা করলে বটি দিয়েও খোসাটাকে ছাড়িয়ে নিতে পারো। আজকে আমি এই আলু আর গাঠি কচু দিয়ে একটা সুন্দর রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। এবার দেখো পুরো গাঠি কচু আমার কাটা হয়ে গেল। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো গাঠি কচুগুলোকে মাঝ বরাবর কেটে নিয়েছি আর আলুগুলোকে একটুখানি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো পেঁয়াজ, বড় সাইজের 2টো পেঁয়াজ, একটা রসুন, 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা। এখান থেকে রসুনটা থেকে আমি গোটা 7-8 রসুনের কোয়া বার করে নেব। এবার আদা আর রসুনগুলো কুচি করে নিয়েছি। লঙ্কাগুলোকেও ভেঙে দিয়ে দিলাম আর পেঁয়াজগুলোকেও কুচি করে নিয়েছি। এবার এটা দিয়ে একটা সুন্দর করে পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো। টমেটোটা দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব। এদিকে কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি। এরপরে আমি আলু আর কচুগুলোকে ধীরে ধীরে ছেড়ে দেবো গরম তেলের মধ্যে। এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে। সম্পূর্ণ গাঠি কচুগুলো আমার দেখো ছাড়া হয়ে গেল। আমি আজকে তোমাদেরকে অপূর্ব স্বাদের একটা গাঠি কচুর তরকারি তৈরি করে দেখাবো। দেখো 1 চামচের মতন হলুদ, 1/2 চামচ মতো হলুদ আর 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালো করে উপর নিচ নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে প্রথমে আমি ভেজে নেব। যতদূর সম্ভব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি উপর থেকে একটা বাটি ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ অন্তর অন্তর বাটি ঢাকনা দিয়ে দিয়ে আমি কিন্তু এই কচু আর আলুটাকে ভালো মতো ভেজে নেব। ভালো মতো ভেজে নিলে কি হয়, কচুর গায়ে যেমন একটা স্লিপারি ভাব থাকে, সেই স্লিপারি ভাবটা অনেকটাই নষ্ট হয়ে যায়। এভাবে আমি খুন্তির সাহায্যে ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে আবার দিলাম। তারপরে আবার বাটিটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 3-4-এর জন্য। তোমরা কালারটা দেখে বুঝতে পারছো কীরকম পর্যায় পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এই রকম পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে। কচুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে, আলুটাও নরম হয়ে গেছে। এরপরে আমি এটাকে তুলে নেব। তেল ঝরিয়ে ঝরিয়ে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। যতটা সম্ভব তেলটা ঝরিয়ে আমি কচু আর আলুটাকে তুলে নিচ্ছি। প্রায় 80% মতন আমার ভাজা হয়ে গেছে। বাদ বাকিটা আমি যখন রান্না করব তখন সেদ্ধ হয়ে যাবে। এরপরে দেখো দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে 2 ভাগ করে দিয়ে দিলাম আর একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম।
ফোড়নটা থেকে যতক্ষণ একটা ভালো ভাজা গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেস্ট করে গেছিলাম পেঁয়াজ, আদা, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা পুরোটা ঢেলে দিলাম। এবার সুন্দর করে নাড়ি চাড়িয়ে আমি কষিয়ে নেব। এরপরে আমি দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি লবণ। আগে যেহেতু লবণ দিয়েছিলাম তাই এখন একটুখানি কম দিলাম। আর দিলাম হাফ চামচ হলুদ। পেঁয়াজ, আদা, রসুনটা ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইটা দিয়ে ভালো করে আমি আবার কষিয়ে নেব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম রঙটা সুন্দর হওয়ার জন্যে। এইভাবে সুন্দর করে আমি কষিয়ে নেব। দেখো বেশ সুন্দর কষানো হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। মাঝে একটুখানি জল দিয়েছিলাম, জল দেওয়াটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন সুন্দর কষে গেছে তারপর আমি গাঁটি কচু আর আলুটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ভালো করে আবার কষাবো। বন্ধুরা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব একবার অন্তত এইভাবে গাঁটি কচুর তরকারিটা রান্না করে খাবে। এবার অল্প একটু জল দিয়ে দিলাম যাতে না মশলাগুলো সব পুড়ে যায়, সেই জন্য সামান্য জল দিয়ে দিলাম। এভাবে ভালো করে আবার কষিয়ে নেব। এটা ভাত, রুটি, পরোটা সবের সাথে কিন্তু ভীষণ জমে যায়। এটাকে তোমরা গাঁটি কচু আলুর তরকারি বা গাঁটি কচু আলুর দমও বলতে পারো, যে যেভাবে বলে। এভাবে আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আরেকটুখানি কষিয়ে নেব। এবারে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম। কচুটা আলুটা কষানো হয়ে গেছে, তারপর পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। এই গরম মশলাটা আমার ঘরে তৈরি শাহি গরম মশলা, এটা একটু দিয়ে দিলাম। তরকারিটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা জানাবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এরকম ঝোল ঝোল অবস্থাও রাখা যায়, আবার গ্রেভি অবস্থাতেও রাখা যায়। আমি আর একটুখানি পরে টানিয়ে নেব। তোমাদেরকে দেখিয়ে দিলাম কচুটা কত সুন্দর নরম হয়ে গেছে, দেখে তোমরা বুঝতে পারছো একদম নরম হয়ে গেছে। আর আলুটা তো আগেই সুন্দর নরম হয়ে গেছিলো। রান্নাটা আমার এখানেই কমপ্লিট হয়ে গেল। এবার আমি বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। আমি ঝোলটাকে আরেকটুখানি টানিয়ে নিয়েছিলাম। তাহলে বন্ধুরা তোমাদের আশা করি রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর নিত্য নতুন এরকম রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে ফলো করো। নানা ধরনের রেসিপি তোমরা দেখতে পাবে।
আর আমার কাছের দূরে যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবে। দেখো আমি এই পর্যন্ত গ্রেভিটাকে টানিয়ে নিয়েছিলাম, একটু মাখো মাখো করে নিয়েছি। এটা সব কিছু দিয়েই খাওয়া যাবে। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখাবে। কেমন? টাটা।